হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আপনাদের সামনে একটু বর্ণনা করতে চাই। এখান থেকে বুঝতে পারবেন ওই দিনের সিচুয়েশনটা কেমন হবে যখন আমার আপনার মৃত্যুটা চলে আসবে। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীর মৃত্যুর পরে তার দাফন কাফন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় আমরা তার সাথে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সব সময় কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, আশ্রয় প্রার্থনা করবে। আর তার হাতে একটা চন্দন কাঠ ছিল, এই চন্দনটিতে তিনি আঘাত করছিলেন। আর সাহাবারা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন তখন আমরা এমন ভাবে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, আমাদের মাথার উপরে যেন পাখি বসে আছে। এত নিরিবিলি, এত যে আমরা অধীর আগ্রহ ভরে শুনছিলাম, কেউ কোনো এদিক ওদিক করি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহর কাছে সব সময় কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করবে। এ কথা একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন আল্লাহ রাসূল সাহাবাদেরকে উদ্দেশ্য করে। কেন বলেছেন আল্লাহ রাসূল? পরবর্তীতে হাদিসের মধ্যে বলছেন, লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ কোনো মানুষের যখন জানটা কবজ করা হয়, একটু খেয়াল করে শুনবেন, কারণ আমাদের সকলকেই মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই সিচুয়েশনে সবাইকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে হাদিসটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, যখন কোনো মানুষের, নেককার মানুষের জানটা কবজ করার জন্য যখন প্রস্তুতি শুরু হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়ার পরে সেই ফেরেশতা এসে ওই মানুষটির পাশে এসে বসে। তার মাথার কাছে আসার পরে, বসার পরে তার কাছে কাফন এবং সুগন্ধি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওই ফেরেশতা আসার পরে তাকে সব সময় সান্ত্বনা দিতে থাকে যে তুমি কোনো চিন্তা করিও না, তোমার কোনো ভয় নেই। কারণ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শুধু ইস্তেকামাত করেছে, দুনিয়ার জীবনে কোনো মানব রচিত মতাদর্শের কাছে মাথা নত না করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেয়েছে জীবনের সর্বদিক থেকে, সর্বক্ষণেই। আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম বলেছেন, এই মানুষটি যখন মৃত্যুর সময় এসে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এই মানুষটির কাছে জান কবজের সময় যেই মানুষটি ভালো হবে, ওই মানুষটির কাছে তখন আসবে ফেরেশতা, এসে তাকে সব সময় নিশ্চিন্তে রাখবে, তুমি কোনো চিন্তা করিও না, তোমার আজ কোনো ভয় নেই। এবার হযরতে মালাকুল মাউত এসে উপস্থিত হবে। হওয়ার পরে বলবে, হে প্রশান্ত আত্মা, হে ভালো আত্মা, হে নেক আমলকারী আত্মা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে চলো, ফিরে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ফায়সালা হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে চলো। হাদিসের ভিতরে রাসূল বলছেন, এই মানুষটি মালাকুল মাউত যখন তার জানটা কবজ করবে, একটা পানির পাত্র থেকে একটা ফোঁটা পানি পড়লে যেমন কোনো কিছু মনে হয় না, স্বাভাবিক মনে হয়, ওই মানুষটার জানটা যখন কবজ করবে মালাকুল মাউত, ওই মানুষটারও তেমন কোনো রকম কষ্ট আল্লাহ তাআলা দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তার জানটাকে কবজ করার পরে আল্লাহ রাসূল বললেন, ফেরেশতারা এবার সুন্দর করে, কেউ তাকে ছাড়তে চাইবে না, ওই সুন্দর আত্মাটা, ভালো আত্মাটা নিয়ে এবার আসমানের দিকে রওনা হয়ে যাবে।
প্রথম আসমান পার হয়ে যাবে, ফেরেশতারা বলবে এই আত্মাটা কার আত্মা? ফেরেশতা জবাব দিয়ে বলবে অমুকের ছেলে, অমুকের আত্মা। তার আত্মা থেকে, তার ওই জীবন থেকে সুগন্ধি এবং সুন্দরভাবে তার সুঘ্রাণ ছড়িয়ে পড়বে চারিদিকে, সমস্ত ফেরেশতাদের কাছে খবর চলে যাবে। এরপরে প্রথম আসমান চলল, দ্বিতীয় আসমানে চলে যাবে, সেখানেও ফেরেশতারা জিজ্ঞেস করবে যে এটা কার আত্মা, এত সুন্দর সুঘ্রাণ, কোন ভালো মানুষের আত্মা? ফেরেশতা জবাব দিবে অমুক মহল্লার অমুকের ছেলে অমুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন এইভাবে করে যখন সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে, রব্বুল আলামিন এবার ঘোষণা দিবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা এই আত্মার যে আমলনামাগুলো সব ইল্লিনের ভিতরে লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সবগুলো ইল্লিনের ভিতরে লিখে দাও এবং তার এই জানটাকে মাটিতে যে আমরা যে কবর দিয়ে আসি, ওই দেহ অংশ বিশেষ যেখানে আছে সেখানে তার এই জানটাকে, তার রূহটাকে ফুঁকে দাও। এবার ফেরেশতারা সুন্দর করে তার আত্মাটা নিয়ে কবরের মধ্যে, তার দেহের মধ্যে এবার যখন এই রূহটা ফুঁকে দেওয়া হবে, এবার ফেরেশতারা চলে আসবে, আসার পরে তাকে উঠানো হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে কোনো মানুষ যখন আমরা দাফন কাফন করে চলে আসি, তখন আমরা হেঁটে যে আসি, এই পায়ের আওয়াজ পর্যন্ত তারা শুনতে পায়। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে রাসূল এই হাদিসের ভিতরে বললেন এবার যখন কবরের ভিতরে তাকে উঠানো হবে, ফেরেশতারা সুন্দর করে সুঘ্রাণ নিয়ে তার কাছে এসে হাজির হবে। হাজির হওয়ার পরে তাকে উঠানোর পরে তাকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে সকলে আমরা জানি, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, সকল প্রশ্নগুলো করা হবে। সে খুব সুন্দরভাবে জবাব দিবে। আল্লাহ রসুল বলেছেন এই হাদিসের মধ্যে, সমস্ত প্রশ্নের জবাবগুলো যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের একটি দরজা খুলে দিয়ে তার কবরের সাথে জান্নাতের দরজাকে আল্লাহ তাআলা সম্পর্ক যুক্ত করে দিবেন। দেওয়ার পরে তার কবরকে যতটুকু প্রশস্ত করা দরকার ততটুকু প্রশস্ত রব্বুল আলামিন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিতা মা এবং বোনেরা, এবার যখন জান্নাতের সাথে কানেক্ট করে দেওয়া হয়ে যাবে তার কবরকে, তার কবরের ভিতরে কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। এরপরে ফেরেশতারা চলে যাওয়ার পরে সুন্দর করে এক ব্যক্তি আসবে, সুন্দর চেহারার, সুন্দর আকৃতির, সুঘ্রাণওয়ালা একজন মানুষ আসবে। এসে বলবে তুমি আজকে ঘুমাও, তোমার কোনো চিন্তা নেই, তুমি আরামের সাথে ঘুমাতে থাকো, তোমার আজকে আর কোনো চিন্তা নেই। তখন সে বলবে তুমি কে? তোমাকে তো চিনলাম না। তখন ওই ব্যক্তির জবান খুলে যাবে, তখন সে বলবে আমি হচ্ছে সেই, তুমি দুনিয়ার মধ্যে শত কষ্টের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের উপরে ইস্তেকামাত রেখেছো, আল্লাহ রব্বুল আলামিনের রাজি খুশি করে চলেছো। যত ভালো আমল তুমি করেছো, সেই ভালো আমলগুলোকে আল্লাহ তাআলা একটি সত্তা রূপ দিয়ে তোমার কাছে আমাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহান। ভালো আমলগুলো এসে বলবে তুমি ঘুমাও। সেই ব্যক্তি তখন বলবে যে আমি আমার পরিবারের কাছে যাব, আমি একটু দেখা করব। এই ধরনের আকুতি তার ভিতরে জাগতে থাকবে। এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়াত্তাবা'আতহুম এবং অনুসরণ করবে, ওয়া যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম এবং তাদের সন্তান সন্ততিরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, অর্থাৎ পিতামাতাও যদি ঈমানদার বলা হয়, সন্তান সন্ততিও যদি ঈমানদার বলা হয়, আলহাকনা বিহিম তাদের মধ্যে আমি আল্লাহ তাআলা সাক্ষাৎ ঘটিয়ে দিব। জোরে বলুন সুবহান। এখন তারা মনে করতে পারে যে পিতা এবং সন্তান তাদের মধ্যে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ ঘটিয়ে দিই, তাদের কোনো আমল নামার কমতি হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন। জোরে বলুন আল্লাহু আকবার। যে যতটুকু আমল করেছে তার প্রাপ্য ততটুকু দেওয়া হয়ে যাবে, কারোর কোনো কমতি আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখবো না।